বাংলাদেশের জনগণ, আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে প্রথিত। আমরা কাউকে ভয় পাই না। আমরা আল্লাহ ছাড়া, আমাদের বিবেক ছাড়া শেখ হাসিনা কাউকে ভয় পান না। আমরাও ভয় পাই না। আমরা জানি আমরা যাদের বিরুদ্ধে লড়ছি, এদের বিরুদ্ধে আমরা ৭১ লড়েছি। এরা ৭১ পরাজিত শক্তি, মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আমরা ঘরে ফিরব। বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল এখন কোটা মাঠে নেই। কোটা ছাত্র আন্দোলন থেমে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এবং তার নির্দেশে মাননীয় আইনমন্ত্রী এবং আমার বক্তব্যে এটা পরিষ্কার যে আমরা আগামী রোববার দেশের সর্বোচ্চ আদালতের শুনানিতে কোটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত। আমরা ৮০% মেধা কোটা রাখার প্রস্তাব করছি। সাধারণ ছাত্রছাত্রীদের এটাই ছিল দাবি। সেই দাবি মিটে গেছে। আমরা আশ্বাস দিয়েছি, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে। তারপরও আজ সেই পরাজিত ৭১ শক্তি ৭৫ পর সাম্প্রদায়িক যে অপশক্তি ২১ বছর ধরে বাংলাদেশে সহস্র জননীর বুক ভেঙে দিয়েছে, যারা আমার দেশে দুঃশাসনের অচলাতন তৈরি করেছে, রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো। এই উভয় শক্তি আজকে লড়ছে বাংলাদেশে। এরা রাষ্ট্রীয় সম্পদ বিটিভিতে আক্রান্ত। বিটিভি তারা পুড়িয়ে দিয়েছে। কেন এত প্রতিশোধ? আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্যের অনেক তথ্য আছে বিটিভিতে। সেই বিটিভিকে পুড়িয়ে দেয়া তাদের ৭১ চেতনারই অংশ বলে আমরা মনে করি।
আজকে পদ্মা সেতু নির্মাণ করেছে, যে সেতু ভবন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেই পদ্মা সেতু তাদের হিংসা টার্গেট। কাল একবার আগুন দিয়েছে, অর্ধেক পুড়ে গেছে। এখন পদ্মা সেতু সে সিম্বল সেতু ভবনে এখনো আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। বিআরটিএ ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সারা বাংলাদেশে অসংখ্য থানা পুলিশ বক্সে তারা হামলা চালিয়েছে। তারপর ডাটা সেন্টারে তারা আক্রমণ করেছে। ইন্টারনেট যে কারণে আপাতত বন্ধ রয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই বৈরী পরিবেশেও আপনারা আজকে মিছিল সহকারে ৭১-এর চেতনা আজ এখানে সমবেত হয়েছে। আমরা যারা নিহত হয়েছে তাদের জন্য গায়েবানা জানাজা পড়েছে। আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এই শিক্ষার্থীরা এরা যতক্ষণ মাঠে আছে তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ গুলি করবে না, নিরাপত্তা বাহিনী গুলি করবে না। কিন্তু এখন এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে আন্দোলন চলে গেছে। জামাত শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। আগুন জ্বালাচ্ছে, ভাঙচুর করছে, আক্রমণ করছে। আপনারা কি ভয় পাচ্ছেন? বঙ্গবন্ধুর সৈনিক, আপনারা কি ভয় পান? শেখ হাসিনার কর্মী, আপনারা কি ভয় পান? কথা আর বেশি বলবো না। আপনারা স্ব এলাকায় গিয়ে এই বিএনপি জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। ঘরে বসার সময় নেই। বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে কঠোরভাবে দমন করা হবে। আমি আবারও বলছি, আমরা সহ্য করতে করতে দেয়ালে ফিট ঢেকে গেছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ
নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। দেখেন, গুজবে গুজবে বাংলার বাতাস আজকে ভারী। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান। কেন এ গুজব ছড়াচ্ছে? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবেন, কিন্তু মাথা নত করবেন না। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেকা দিয়ে লন্ডনে। বঙ্গবন্ধুর কন্যা পালাবে না। কাল রাত একটু আগেও তার নির্দেশ দিয়ে এ গায়েবানা জানাজায় আমরা এসেছি। কিরকম মিথ্যুকেরা গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা স্পেন চলে গেছে। স্পেনের প্রোগ্রাম তো আছে 21 তারিখ, আজকে না, এখনো যাননি। 21 তারিখ না যাওয়ার কথা। আজকে এইসব সকালে ঘুম থেকে উঠে শেভ করতে আসে, এই সেলুনের লোকেরা জিজ্ঞেস করে হাসিনা তো পালাইছে। হাসিনা পালিয়েছে বিশ্বাস করেন? হাসিনা পালাতে জানে না। কোন গুজব কানে দেবেন না। সবাইকে আবারও প্রতিরোধ প্রতিরোধ সর্বাত্মক প্রতিরোধ জামাত শিবিরের বিরুদ্ধে সারা বাংলা, মহানগরে, পাড়ায়, মহল্লায়, জেলায়, থানা, ইউনিয়নে, ওয়ার্ডে, সর্বপর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে। জয় বাংলা, জয় বাংলা।